আমি ওকে মানা করেছি দিদিকে, দেখ এরকম কিছু করিস না। ও আমাকে বলছে তুই খেতে দিস, আমি তারপর থেকে আর কিছু বলি না। শ্রীকোণ প্রেমের বলি হলো এক গৃহবধূ। এদিকে দিদিকে বারণ করা সত্ত্বেও ভাইয়ের কথা রাখলো না দিদি। একই মর্মান্তিক ঘটনা। শ্রীকোণ প্রেমের জেরে বলি হতে হলো এক গৃহবধূকে। জানা যায় নদিয়ার ধানতলা থানার দক্ষিণ আড়ংঘাটার দাসপাড়ার 27 বছরের মৌসুমী অধিকারীর বিয়ে হয়েছিল আড়ংঘাটার আনন্দনগরের চঞ্চল বিশ্বাসের সাথে। তাদের দুটো সন্তানও আছে, একজনের 5 বছর বয়স, অন্যজনের 8 বছর। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু কিছুদিন পর থেকে মৌসুমী দেবী তার স্বামী সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে না থেকে আড়ংঘাটার গুড়ের হাটপাড়ার মিন্টু সাহার বাড়িতে ভাড়া থাকতেন। এরপরই তার স্বামী চঞ্চল বিশ্বাস কর্মসূত্রে চেন্নাই চলে যান। স্বামীর অবর্তমানে আড়ংঘাটার খোসালপুর মোড়ের উৎপল বিশ্বাস নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৌসুমী দেবী। মহিলা ছোট শেলের সাথে কথা বলে জানা যায় তার মায়ের প্রেমিক উৎপল বিশ্বাস প্রতিদিন দুপুর রাত্রে সবসময় সে তার মায়ের কাছে আসতো। এমন কথা উঠে আসছে ওই মহিলার 5 বছরের ছোট ছেলে যখন দুপুরবেলা ভাত খেতে বসতো, সেই সময় প্রেমিক উৎপল এসে সে কোনো বাড়িতে আছে সেই রাগে ছোট্ট ছেলেটার ভাতের তালা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে মারধর পর্যন্ত করত। তারপরেই তার স্বামী চঞ্চল বিশ্বাস তার স্ত্রীর সব কীর্তির কথা জানতে পারেন। সব জেনেও তার স্ত্রী মৌসুমীকে বারবার বুঝিয়েও কোনো কাজ হয়নি। এরপরেই এদিন ভোরবেলা ওই মহিলার স্বামী চঞ্চল বিশ্বাস তার স্ত্রীর কাছে আসে। কিছুক্ষণ পরেই সে চলে যায়। বেলা হতেই সবাই ডাকাডাকি করলো। মৌসুমী দেবীর সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখে গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটের উপর পড়ে আছে। সেই সময় পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সেই সময় মৌসুমী দেবীর ভাই মৌসুমী দেবীর স্বামীকে ফোন করলে সে তার স্ত্রীকে হত্যা করেছে পুলিশের সামনে তা ফোনে স্বীকার করে নেয়। পরে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে আড়ংঘাটা হসপিটালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে তাকে ময়না তদন্তের জন্য রানাঘাট হাসপাতালের মর্গে পাঠানো হয়। সব দিকের খতিয়ে দেখে মৃত ওই মহিলার স্বামী চঞ্চল বিশ্বাসকে আটক করার জন্য খোঁজ চালাচ্ছে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। আমার বউ গেছে আমার বোনের ননদ বাড়ি ঘুরতে, তো আমার মা বললো যে দিদি একা রয়েছে তুই ভাতটা রান্না করে দে। আমি বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করলাম। করার পরে বন্ধুদের সাথে বাগানে বসে রয়েছি, মা ফোন করে বললো যে দিদির ফোন চলছে না, তুই একটু যা। আমি আসলাম, আসার পরে আমি দেখছি চকটক করে ওই গিয়ে আমি গালে থাপা মারলাম, দিয়ে দেখছি উঠিনি। তারপরে ওইটা ইয়েটা উন্নাটা আমি মনে করি এরকম দিয়ে রয়েছে, আমি আবার উন্নাটা সরাতে গিয়ে দেখছি পাশ লেগে। তখন আমি মাকে ফোন করলাম আর মাসিদেরকে ডেকে নিয়ে আসলাম। আমার বাড়িতে কেউ নেই, আমি একা, বাবা কাজে থাকে, মা কাজে থাকে। এই তো আমি আসলাম তখন কটা বাজে, ভাই 9টা, তখন কটা বাজে শুরু। এর কাছে ছাতাটা নিয়ে আসলাম, ভাই বললাম দে আমি একটু এক জায়গায় যাবো। 2টোর সময় আমি ছাতা নিয়ে আসলাম ওর কাছ থেকে। আমি বললাম কি নাম তোমার দিদি? দিদির নাম মৌসুমী। মৌসুমী কে? মৌসুমী অধিকারী। কারোর সঙ্গে শত্রুতা কোনো ছিল? কারোর সাথে শত্রুতা ছিল না, আমি জানি না। একটা ছেলে উৎপল বলে ওই ছেলেটা আসতো এখানে। আমি ওকে ওর বাড়ি ওই দিকে, আমি ওর বাড়িটাও চিনি না সঠিক। আমি ওকে মানা করেছি দিদিকে, দেখ এরকম কিছু করিস না। ও আমাকে বলছে তুই খেতে দিস, আমি তারপর থেকে আর কিছু বলি না। উৎপলের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল বলতে আসা যাওয়া করতো, এটা আমি জানি। আমার কি কোনো অশান্তি গন্ডগোল হয়েছে উৎপলের সাথে? না, আমি জানি না, আমার মিলামিশা নেই এদের সাথে। আমি দিদির সাথে মাঝে মধ্যে কথা বলতাম। তারপরে আমাকে সেদিনকে ওই কথাটা বললো যে তুই খেতে দিস আমাকে, আমার ব্যাপারে তুই বলবি। তারপর থেকে আমি আর কিচ্ছু বলি না এদেরকে। আমি কি করবো, আমার 2টো ভাগ্নে আছে ছোট ছোট, আমি বাড়িতে নিজে রান্না করলাম। তোমার নাম কি? আমার নাম রাহুল অধিকারী। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।